তাহলে মায়েরা মনে রাখতে হবে শেষের দিনে আমাদের কর্ম হবে সঙ্গী বাবা। এইটা আমাদের কাউকে ভুলে গেলে হবে না, কর্ম কোনোদিন কাউকে ছাড়বে না। রঘুপতি রামচন্দ্রকে বাবা সরযূ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হয়েছে। ভগবান কৃষ্ণকে ভাগবত বিধান দিল 125 বছর বয়সে প্রভাসের তীর্থে দেহ ত্যাগ করতে হয়েছে। চৈতন্য মহাপ্রভুকে বাবা 48 বছর বয়সে দেহ সম্বরণ করতে হয়েছে। তাহলে ভগবান নিজে নিজেকে ছেড়ে দিল না, আর আপনাদের আমাদের বাবা কর্ম ছাড়বে বলে মনে হয় কি গো মায়েরা? তাহলে প্রত্যেকটা মানুষের একটাই কথা মনে রাখতে হবে বাবা, কর্ম যখন আমাদের ছাড়বে না শেষের দিনে আমাদের সঙ্গে হবে কর্মফল। আর যে যেভাবে মরে যাই না কেন বাবা, যে যেভাবে, আমি কীর্তনিয়া মৌমিতা বাবা, আমি যদি গান গাইতে গাইতে স্ট্রোক হয়ে যায়, আমি যদি গাড়ি যেতে যেতে বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট হই, বা বয়স হয়ে যদি মরে যায়, তথাপিও তিনটে জ্বালা প্রত্যেককে পেতে হবে। যারা দাঁড়িয়েছেন বসেছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, সবাইকে পেতে হবে মৃত্যুর সময় তিনটে যন্ত্রণা। সেই তিনটে যন্ত্রণা কোথায় আসে? প্রথমে যন্ত্রণা আসে বাবা চোখে, তারপরে যন্ত্রণা আসে বুকে, তারপরে যন্ত্রণা আসে মুখে। মিলিয়ে নেবেন বাবা, আমার কথা বিশ্বাস করতে হবে। যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে মারা যায়, যদি বয়স হয়ে মারা যায়, অনেকে যায় না বয়স হয়ে মারা যায়, যখন দেখবেন বাবা খুব কষ্ট পায়, পাড়া প্রতিবেশীরা কেন নিজ নিজ আত্মীয় পরিজন তারা ভগবানের কাছে কাঁদে যে প্রভু এত কষ্ট দেখতে পাই না, মানুষটা যদি এবার তুলে নাও তো বেঁচে যায়। কিংবা অনেকে কষ্ট পায় না, তো যে ব্যক্তি বিছানা সজ্জা হবে, মৃত্যুর যন্ত্রণা কাকে বলে একবার তার কাছে থেকে দেখবেন। যে ব্যক্তি মারা যায়, যে কোনো বাবা বলো আর মা বলো, যে ব্যক্তি মারা যায় বাবা, ছেলে পুলেরা যখন সপ্তাহ পর সপ্তাহ বাবা খাওয়া ছেড়ে দেয়, কলির মানুষ তো অন্নগত প্রাণ, তাহলে অন্ন যদি ছেড়ে দেয় বাবা, তাহলে আমরা বুঝতে পারি কি বেশি দিন আর বাঁচবে। যখন বাবা সবাই আত্মীয় পরিজন জেনে যায়, সবাই দল দল দেখতে আসে না, ঘিরে বসে থাকে বাবা। যে ব্যক্তি মরে যায়, চারদিকে ছেলে বউ নাতি পুতি ঝিজামাই ঘিরে আছে, কিন্তু যে ব্যক্তি মারা যায় সে বারবার কিন্তু এই মরার সময় বলে আমার বড় ছেলেটাকে ডেকে দেবে, আমার ছোট মেয়েটাকে ডেকে দেবে, আমার বড় নাতিটাকে ডেকে দেবে। কি বাবা বলে না? যে ব্যক্তি মরে যাচ্ছে মরার সময়ও তাদেরকে ডাকছে, তারা ঘিরে বসে আছে বাবা, দেখবার শক্তি নেই। কেন শক্তি নেই? ভগবান তখন হাসে। ভগবান কেন হাসে জানো? ভগবান মনে মনে ভাবে, ওরে কলির জি, সারা জীবন তো ওদেরই আগলে বসে রইল, সারা জীবন তো হাড় খাটুনি খেতে ওদের জন্য ভেবে গেল, মাতৃ জঠরে বলে এলি প্রভু আমার এই কষ্ট সহ্য হচ্ছে না, জগতে পাঠাও, আমি কৃষ্ণ দাস হব। আর যেই আমার ভগবান আমাদের কথা ভেবে বাবা জগতে পাঠালো, সেই মাত্র